চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সময়সূচি দিল কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সূচি নতুন করে সাজানো হলো। মঙ্গলবার কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে এই সংশোধিত কর্মসূচির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার সম্পূর্ণ অনুসরণ করতেই এই সিদ্ধান্ত। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন ধাপের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নোটিশ সংক্রান্ত শুনানি শেষ করতে হবে 14 ফেব্রুয়ারির মধ্যে। নথি যাচাই ও নিষ্পত্তির কাজ চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। পোলিং স্টেশনের র্যাশলাইজেশন সম্পূর্ণ করতে হবে 25 ফেব্রুয়ারির মধ্যে। ভোটার তালিকা স্বাস্থ্যগত মান যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 28 ফেব্রুয়ারি। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সময়সীমা বাড়ানো হয়েছে। স্ক্রুটিনির জন্য অতিরিক্ত 7 দিন সময় দেওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত এবং স্পষ্ট করেছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ইআরওরা। এই নির্দেশের ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হবে না বলে নির্বাচন কমিশন সোমবারই জানায়। এবার সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে আগে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। চিঠিতে কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব আধিকারিক ও দপ্তরকে এই সংশোধিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে এবং তা কঠোরভাবে কার্যকর করতে হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া যাতে আদালতের নির্দেশ মেনেই সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর। এখানে জানিয়ে রাখা দরকার, দিল্লি নির্বাচন সদনে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠক সেরে ফেলার পরই সংশ্লিষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়।